হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আপনাদের দেখাবো ড্রাইভিং পরীক্ষা 2026-এ 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তরগুলো আমি সব বলে দেবো। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আমি এখন তোমরা আমার কম্পিউটার ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার আগে নিজেকে পরীক্ষা করুন, ঠিক আছে? এখানে ইংরেজি, হিন্দি এবং মাতৃভাষা ভারতের অন্যতম প্রধান রাজ্যের অন্যতম পাওয়া যায়, মানে এখানে সকল রাজ্যের ভাষা তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আমি এখানে যে অ্যাপটা তোমাদেরকে আগের ভিডিওতে যে অ্যাপটা ছিল সেই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আবার এই ভিডিওটা আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। প্রথমে কি আসলো? প্রশ্ন ব্যাংক। এখানে দেখো চমৎকার বৈশিষ্ট্য, যেহেতু আমি বাংলায় পরীক্ষা দেবো তো আমি বাংলা ওপেন করে নিয়েছি ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? তো প্রথমে আমি চলে যাব প্রশ্ন ব্যাংকে। এখানে বলছে যে প্রশ্ন ব্যাংকে প্রশ্নের তালিকা ও পদ সংকেত, বিভিন্ন সংকেত পেয়ে যাবে এবং কিছু কিছু প্রশ্নও পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্রথমে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে প্রশ্ন আছে, এখানে দেখো এখানে কি আছে প্রশ্ন আছে আর এখানে আছে ট্রাফিক দিক নির্দেশনা, ঠিক আছে? তো তুমি এখানে তোমাদের পরীক্ষার সময় মিনিমাম 7 থেকে 8টা এই ট্রাফিক নির্দেশনাগুলো পরীক্ষায় বেশিরভাগ আসে। প্রশ্ন আসে দুটো একটা বা তিনটে, খুব জোর হলো তিনটে, আর বেশিরভাগটা আছে ট্রাফিক নির্দেশনা। আমি তোমাদেরকে আগে ট্রাফিক নির্দেশনার ওখানে চলে যাব, ঠিক আছে? তো প্রশ্ন কেমন আসে তোমাদেরকে আরেকবার দেখায়। দেখো এখানে কি চিহ্ন আছে? লাল চিহ্ন আছে। লাল চিহ্ন মানে কি বলছে? থামুন। তারপর আছে ত্রিভুজের মতো আছে কিন্তু উল্টো ত্রিভুজ আছে, তাই তো? এটা হচ্ছে রাস্তা দিন। তারপর ইউ টার্ন নিষিদ্ধ। দেখো ইউ এর মতো আছে, তারপর মাঝখান দিয়ে লাল চিহ্ন দিয়ে দাগ দিয়ে দিয়েছে, মানে কি এটা ইউ টার্ন নিষিদ্ধ। তারপর এটা দেখো পি আছে, তারপর অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে? ডান দিকে গাড়ি পার্ক করা নিষিদ্ধ, তোমরা দেখতে পাচ্ছ। তারপর কি আছে? তারপর কি আছে? হর্ন বাজানো, তারপর হাসপাতাল, বিশ্রামস্থল, সামনে সংকীর্ণ রাস্তা। এই সাইডে কি আছে? বাধ্যতামূলক গাড়ি। এই যে তোমরা প্রথমগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলোই আছে, ঠিক আছে? এটা তো বলে শেষ করা সম্ভব না, কিন্তু আমি তোমাদেরকে এমন কথা বলে দেবো যেগুলো পরীক্ষার সময় তোমার অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? পিছনেরগুলো খুব একটা আসে না, কিন্তু তোমরা যদি 1 থেকে 50টার মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখো এটা খুবই কঠিন না, তোমরা যদি একবার দেখো। এই ওপরে কি আছে? একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পিছনের দিকে। এটা বলছে একমুখী রাস্তা বন্ধ। একমুখী রাস্তা দেখো, একটা নিচে কি আছে? করার চিহ্ন আছে। করার চিহ্ন মানে কি? একটা লাল চিহ্ন দেওয়া আছে, মানে কি এই নিচের দিকে তোমার একমুখী রাস্তা নিষিদ্ধ আছে। তারপর এখানে একটা দেখো এই ত্রিভুজের ভিতরে একটা লোক হেঁটে যাচ্ছে, বলছে পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার, পরীক্ষা খুবই সিম্পল ব্যাপার। তারপরে এই রাস্তা ত্রিভুজের ভিতরে একটা সংকীর্ণ, সামনে সংকীর্ণ সেতু, ঠিক আছে? সংকীর্ণভাবে এটা কি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। তারপরে বেড়া সারা লেভেল ক্রসিং, ঠিক আছে? এই ছবিগুলো তোমরা যদি বারবার দেখো না, 2-3 দিন বা 4-5 দিন দেখো, তাহলে তোমাদের চোখের সামনে ভাসবে আর তোমরা এক চান্সে বুঝতে পারবে। এটা খুবই বেশি কঠিন না। একটা থাকবে যে এই গোলের ভিতরে একটা লাল চিহ্ন দেওয়া থাকে, মানে কি সেখানে চলাচল নিষিদ্ধ থাকে, ঠিক আছে? করার চিহ্ন থাকে। আবার কোনো কিছুর ওপরে লাল চিহ্ন দিয়ে তোমার দাগ থাকলে সেটা কি হয়? নিষিদ্ধ হয়। বেশিরভাগটা নিষিদ্ধ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ তোমরা এই প্রথম 24টা প্রশ্ন কমন আসে, ঠিক আছে? 25টা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। এখান থেকে পিছন থেকে 2-1টা আসে। এই সামনে বড় রাস্তা, এইগুলো একটু বেশি আসে। সামনে বড় রাস্তা, তারপরে হচ্ছে এই বাঁ দিকে রাস্তা, উল্টো দিকে বাঁক। এই প্রশ্ন এখান থেকে কিছুটা এখানে দেখতে পাচ্ছ, যেখানে 41টা থেকে 48টার মতো প্রশ্ন, এটাও এখান থেকে কিছুটা আসে। তারপরে এই যে রাস্তা ওয়াই বিভাজন, রাস্তা ওয়াই বিভাজন বাঁ দিক, ঠিক আছে? বাঁ দিক করা আছে, বাঁ দিক। তারপর এগুলো খুব একটা আসে না। এই সামনে বিদ্যালয়, এইগুলো তোমরা দেখবে যে আমরা যখন রাস্তায় ঘোরাফেরা করি বা রাস্তায় বাইক চালাই, বড় গাড়ি চালাই, তখন আমরা কি কি দেখতে পাই? সামনে বিদ্যালয়, বিদ্যালয়ে কি করতে হয়? আমাদেরকে আস্তে আস্তে চলতে হয়, ঠিক আছে? এই চিহ্নগুলো থাকে। ফেরিঘাটের চিহ্ন থাকে। তারপর রাস্তার মাঝখানে ফাঁকা থাকে। তারপর সামনে রাস্তা, চওড়া রাস্তা, এইগুলো হচ্ছে কমন আছে। আর একটা এই যে একটা দেখতে পাচ্ছ পাশে রাস্তা বন্ধ, লাল চিহ্ন দিয়ে কি আছে? বন্ধ করা আছে, ঠিক আছে? এইগুলো কমন আছে। এবার তোমাদেরকে এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে? দেখো এখানে কি আছে? আরটিও এক্সাম ওয়েস্ট বেঙ্গল বাঙালি। বাঙালি মানে কি? বাংলা। বাংলায় যেহেতু আমি পরীক্ষা দিয়ে তোমাদের শেখাচ্ছি বা তোমাদেরকে বলছি, আর আমি যেহেতু বাংলায় পরীক্ষা দিয়েছি সেহেতু আমার আইডিয়া বাংলাতে, আমার ইংলিশটা খুব একটা মানে আসে না। তো তারপরে যখন হচ্ছে প্রশ্ন প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নে কি কি আছে?
বলছে যখন পথচারী রাস্তা পারাপার হবে নির্দিষ্ট স্থান অপেক্ষা করুন, ঠিক আছে। এই প্রশ্নগুলো একটু আসে, দুই একটা আসে। তুমি যদি এই যে প্রশ্ন ব্যাংক আছে ট্রাফিক নির্দেশনা থেকে যদি মিনিমাম 4-5টা তোমরা করে দাও, ঠিক আছে, আর এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে টাইম পাবে। মোট 10টা প্রশ্ন পাবে। 10টা প্রশ্নের ভিতরে তোমাকে 6টা কারেক্ট করতে হবে। যদি 6টা কারেক্ট করো তাহলে তুমি পাস করবে, ঠিক আছে। তো তোমাদের সামনে একটা পরীক্ষা দিয়ে দেখি, ঠিক আছে। তো পরীক্ষা শুরু করা যাক। এখানে দেখো পরীক্ষা কি আছে, নিয়মাবলী ও ট্রাফিক সংকেত। পরীক্ষা 5 নম্বর হচ্ছে 10টির ভিতর 6টি প্রশ্ন আসবে, তোমাদের 30 সেকেন্ড করে আসবে। তো আমি আরেকবার একটু দ্রুত পরীক্ষাটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। এখানে বলছে দেখো ফ্রন্টে একমুখী রাস্তা বন্ধ, যেটা এইমাত্র দেখছিলাম, ঠিক আছে। তাহলে তারপর কি বলেছে, ধোয়া পরীক্ষার ছাড়পত্র বৈধতা হচ্ছে 1 বছর, সম্ভবত আমার এটা জানা নেই, 1 বছর ভুল আছে। এই চিহ্ন মানে কি, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে হাসপাতাল, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, এটা হাসপাতাল, এটা ভুল যেতে পারে না, হয়েছে। তারপর যখন দুর্ঘটনার ফলে তৃতীয় পক্ষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, যখন দুর্ঘটনার ফলে চালকের সবচেয়ে কাছের পুলিশ থানা 24 ঘন্টার মধ্যে জানার দরকার, চালক সব কাছে 7 দিনের মধ্যে কোথায় থানা জানাবে কোনো দরকার নেই। এইটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে, ঠিক আছে। এই চিহ্ন মানে কি, সোজা এগিয়ে চলুন, একমুখী চলাচল, উভয় দিকে নিষিদ্ধ। না না, এটা কি আছে, একমুখী চলাচল, সোজা এগিয়ে চলুন, একমুখী চলাচল, ঠিক আছে। এই চিহ্নটি মানে হচ্ছে কি, ওয়াইসেদ বাঁ দিকে, রাস্তার বিভাজন ডান দিকে, এটা হচ্ছে বাঁ দিকে ডান দিকে, তাহলে বাঁ দিকে। তাহলে কি করব, ওয়াই হচ্ছে পাশ রাস্তা, বাঁ দিকে হবে, ঠিক আছে। এটাও ভুল চলে গেল। তারপর বলছে কোন একটি গাড়ির চালক সামনে গাড়ি অতিক্রম করতে পারবেন কখন, পার থেকে নামার সময়, যদি রাস্তা যথেষ্ট চওড়া থাকে, যখন সামনে গাড়ির চালক পিছনের গাড়ি অতিক্রম করার সংকেত দেখাচ্ছেন। তারপর কি বলেছে, প্রথম একটি গাড়ি প্রহরীহীন রেলওয়ে লেভেল ক্রসিং এর দিকে এগিয়ে যাচ্ছে, তখন এখানে দেখো টাইমার আছে, ঠিক আছে। ক্রসিং পার হওয়ার সময় আগে চালকরা কি করবে, এটা তো বুঝতেই পারলাম না। তো হর্ন বাজানো, যদি এটা করে দেয় ট্রেন চলা, ওই দেবো, এটা করে দিলাম। এটা ভুল চলে গেছে, পড়তে পারিনি যেহেতু স্ক্রিনে দেখছি। ট্রান্সপোর্ট বাণিজ্য গাড়িকে কিভাবে চিনবেন, টায়ারের আঘাত দেখে, গাড়ির রং দেখে, গাড়ির নাম্বার প্লেট দেখে। নাম্বার প্লেটে ইয়েলো থাকে, সবুজ থাকে, ঠিক আছে, লাল থাকে। দেখো আমার 6টা হয়ে গেছে, মানে কি আমি সাকসেসফুলি পাস করে গিয়েছি, ঠিক আছে, আমার আর দরকার নেই। তারপর কি আছে, যাত্রার পথে ছোট ছোট অজুহাতে ট্যাক্সি চালক যাত্রী প্রত্যাখ্যান করলে গাড়ি চলাচল লাইসেন্সের সময় বাতিল করতে পারে, কেবলমাত্র জরিমানা হতে পারে, এর মধ্যে কোনোটি নেই। গাড়ি এখানে বলছে যাত্রাপথে ছোট ছোট যাত্রী প্রত্যাখ্যান করলে গাড়ি চালক লাইসেন্স বাতিল হতে পারে, তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ দেখো এখানে কি আছে, অভিনন্দন লেখা আছে, আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করেছেন, আরও অনুশীলন করুন আসল পরীক্ষার সাফল্য সমৃদ্ধি পাওয়ার জন্য। দেখো এটা খুবই কঠিন না, আমি 7টা করে দিয়েছি, আমার একটা কনফিউজ ছিল, 8টা হয়ে যায়। আমার পরীক্ষা দিলে 8টা 9টা মিনিমাম হয়ে যায়, ঠিক আছে। আগের পরীক্ষাও দিয়ে দিয়েছিলাম, তো আমার স্কোরটা আমি দেখে নিই, ঠিক আছে। দেখো কোনটা কোনটা ভুল গেছে, এটা হচ্ছে তুমি পরীক্ষা দেওয়ার আগে এইগুলো প্র্যাকটিস করলে তোমার এই যে প্রবলেমগুলো, যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো আর হবে না, ঠিক আছে। এই ওয়াই বিভাজন আমার এটা মনে হচ্ছিল এইটাই, ঠিক আছে। কিন্তু ওই ভেবেছিলাম যে বাঁ দিকে, এই যে এটাই হচ্ছে প্রবলেম। তো একটা দুটো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ভিডিওটা সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।